হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তোমাদের মন কেমন আছে? মন যেমনই থাকুক, আজকের এই টপিকটা যদি দেখো তাহলে মন এমনিতেই অনেক ভালো হয়ে যাবে। কারণ আজকে আমরা দেখব ম্যাজিক বর্গ গঠন, ঠিক আছে? ম্যাজিক বর্গ, এই ম্যাজিক আমরা অনেকে কত পছন্দ করি, অলমোস্ট সবাই তাই না ম্যাজিক পছন্দ করি। তাহলে এই যে ম্যাজিক বর্গ বা ম্যাজিক স্কোয়ার, তাই না ইংরেজিতে, তো এটা এটা আসলে কি? তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছো যে ম্যাজিক বর্গটা আসলে কি। আজকে আমরা আরো ইন্টারেস্টিং অনেকগুলা ফ্যাক্ট জানবো। তোমরা অলরেডি যেটা জানো, তো এখানে তিনটা পয়েন্ট আছে। একটা হচ্ছে আহ প্রত্যেকটি সারি তার মানে কি, এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি, প্রত্যেকটি সারির যোগফল কত হবে? যখন ৩ ক্রমের বর্গ হবে তখন প্রত্যেকটি সারির যোগফল হবে কত জানো? হ্যাঁ, যোগফল হবে হচ্ছে ১৫। প্রত্যেকটি সারির যোগফল ১৫। আবার প্রত্যেকটি কলামের যোগফল কত জানো? তার মানে তুমি উপর থেকে নিচের দিকে দেখো, প্রত্যেকটি ঘরে উপর থেকে নিচের দিকে দেখো, দেখো তাহলে উপর থেকে নিচের দিকে প্রত্যেকটি ঘরে যোগফল কত? হ্যাঁ, ১৫। আবার তুমি কোনাকুনি দেখো, কর্ণ বরাবর, এটাকে আমরা কি বলি? কর্ণ, তাই না? কোনাকুনি বলি। তো এই যে কর্ণ বরাবর দেখো, কর্ণ বরাবর দেখো তো, ৬, ৫, ৪ কত হয়? কর্ণ বরাবরও কিন্তু কত? ১৫। তারপর তুমি যেই কর্ণই নাও না কেন, এদিক থেকে এদিকেও নাও, এদিক থেকে এদিকেও নাও, তাও ১৫। আবার এদিক থেকে এদিকেও নাও, কিংবা উপর থেকে নিচের দিকে দাও, প্রত্যেকবার যোগফল কত হবে? ১৫। যেমন আহ চলো আমরা এখানে দেখি এটা আসলে গঠন কিভাবে করতে হয়। ঠিক আছে, এটা আমরা দেখব। প্রথমে দেখব যে গঠনটা আসলে কিভাবে হয়, তারপরে আমরা দেখব যে আহ, এটা এটার আসলে কারণটা কি। ঠিক আছে, আমরা পুরোপুরি জেনে যাব আজকে। তাহলে ম্যাজিক বর্গ কাকে বলে তুমি কি বলবা? যার প্রতিটি সারির যোগফল সমান, প্রতিটি সারির যোগফল সমান, যার প্রতিটি কলামের যোগফল সমান, ঠিক আছে, প্রতিটি কলামের যোগফল সমান, অথবা কি যার প্রতিটি কর্ণের যোগফল সমান, কর্ণের যোগফল সমান। কি বুঝাইতে পারলাম? তাকে কি বলা হয়? ম্যাজিক বর্গ বলা হয়। তাহলে ৩ ক্রমের ক্ষেত্রে ম্যাজিক বর্গে যে প্রত্যেকবার যোগফল যে সমান হয়, সেই সমানটা কত? হ্যাঁ, সেই সমানটা হচ্ছে ম্যাজিক বর্গের ক্ষেত্রে ১৫। ঠিক আছে, আই হোপ আমি বুঝাইতে পারলাম যে আসলে ১৫ এটা কিভাবে হয়। বুঝতে পারছো? এইবার দেখো আমরা কিভাবে গঠন করব এটা দেখো তো। প্রথমেই মাঝখানে ৫ রাখবো। ঠিক আছে, তোমরা রবিক্স কিউব দেখছো না? রবিক্স কিউব দেখছো? রবিক্স কিউব কারা কারা মেলাতে পারো বলো তো, একটু একটু কমেন্ট করে জানাও, অথবা কাদের কাদের আছে একটু কমেন্ট করে জানাও। তো রবিক্স কিউবের মাঝখানে কি একটা স্থির থাকে, তাই না? আর সবকিছু কি চলমান থাকে। তো এখানে আমাদের ম্যাজিক স্কোয়ারের রবিক্স কিউবের মতো এটা কি মাঝখানে একটা পাস নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আর কর্ণ বরাবর আছে, এখানে যদি আমি ৫ নিই তাহলে এখানে আর এখানে মিলে আমাদের কত বানাইতে হবে? ১০ বানাইতে হবে, তাই না? এখানে আর এখানে মিলে আমাদের কত বানাইতে হবে? আমাদের ১০ বানাইতে হবে, তাই না? তাহলে বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা দেখি কত আর কত যোগ করলে ১০ হয়। আমরা জানি, কি জানি? ৮ আর ২ যোগ করলে ১০ হয়। ৮ আর ২ যোগ করলে ১০ হয়। আমরা জানি কি ৭ আর ৩ যোগ করলে ১০ হয়, তাই না? ৭ আর ৩ যোগ করলে ১০ হয়। অথবা আর কি কি ভাবে ১০ হয় বলতে পারবা? আর কি কি ভাবে ১০ হয়? ইয়েস, ৬ আর ৪ যোগ করলে ১০ হয়। ৬ আর ৪ যোগ করলে ১০ হয়। ঠিক আছে? এইবার দেখো, এইবার আমাদের এদিক থেকে মিলাতে হবে। ৪ আর ২ কত হয় জানো? ৬। ৬ আর কত হলে ১৫ হয়? ইয়েস, ৬ আর ৯ হলে ১৫ হয়। ঠিক আছে? তারপরে দেখো, ৮ আর ৪ কত হয়? ১২, তাই না? ৮ আর ৪ ১২, আর কত হলে ১৫ হয় বলো তো? ৮ আর ৪ ১২, আর ৩ ১৫। এবার বলো ৬ আর ২ কত হয়? ৮, তাই না? ৬ আর ২ ৮। এবার ৮ আর কত হলে ১৫ হয় বলো তো? হ্যাঁ, ৮ আর ৭ হলে ১৫ হয়। এখন বলো তো, ৮ আর ৬ কত হলে ৮ আর ৬ কত? ১৪, তাই না? ১৪ আর কত হলে ১৫ হয়?
14 আর কত হলে 15 হয়, রাইট, 1 হলে 15 হয়। তাহলে এটা কিন্তু রুবিক্স কিউব সমাধান করার মতোই, বুঝছো? রুবিক্স কিউব তোমরা যারা সমাধান করতে পারো তারা তারা বুঝবা যে এটা কি রুবিক্স কিউব সমাধান করার মতোই। তার মানে আমাদের একটা পাশ যদি মিলে যায় আরেকটা পাশও বাধ্যতামূলকভাবে তাকে মিলতেই হবে, তাই না? আমরা যদি টোটাল মনে করো 3টা পাশ আছে, 2টা পাশ তুমি মিলাইলে তাহলে কি একটা পাশ অটোমেটিক্যালি পরে মিলে যাবে, ঠিক আছে? না মিলে কই যাবে? আচ্ছা, এবার দেখো একটা সূত্র দেখাই। আসলে 15 কেন হলো, মানে এখানে যে প্রত্যেকবার যোগ করে 15 হবে, সারি গুলা যোগ করে 15 হবে, সবগুলো কলম যোগ করলে 15 হবে, সবগুলো কর্ণ যোগ করলে 15 হবে। এটা আমরা বুঝবো কিভাবে? এটা আমরা বুঝবো কিসের মাধ্যমে জানো? হ্যাঁ, এটা আমরা বুঝবো সূত্রের মাধ্যমে। n ইন্টু এন স্কোয়ার প্লাস 1, এই সূত্রটা তোমরা খাতায় লিখে নাও। ম্যাজিক বর্গ কাকে বলে? এটা লিখবা যে সারি, কলাম এবং কর্ণ এই তিনটার যোগফলে কি সমান হয়, অর্থাৎ প্রত্যেকটি সারি, প্রত্যেকটি কলাম, প্রত্যেকটি কর্ণের যোগফল কত? 15। বোঝা গেছে? কিসের ক্ষেত্রে? 3 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে। আর 4 ক্রমের ক্ষেত্রে কত হবে সেটা আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, 3 এখানে কত ক্রম? 3 ক্রম, তাই না? তাহলে n এর জায়গায় কত বসাবা? 3 বসাবা। 3 গুণ 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কত তোমরা জানো, তাই না? 3 স্কয়ার মানে 9, 9 যোগ 1 বাই 2, তাহলে কত হয়? 9 আর 1 10, 3 10 কে 30 বাই 2 কত হয় বলো? 30 বাই 2 কত হয় বলো? 15, তাই না? ঠিক আছে, এবার 4 ক্রমের ক্ষেত্রে বের করো। n ইন্টু এন স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, বাই 2, এই হচ্ছে আমাদের সূত্র, এটা 4 ক্রমের জন্য। তাহলে দেখো আমরা এখানে n এর জায়গায় 4 বসাবো, 4 4 কত হয়? 4 4 16 আর 1 কত হয়? 17, তাই না? আচ্ছা, আমরা আলাদা করে লিখি, 4 4 16 আর 1 17। আচ্ছা, আমরা একবারে লিখে দিই 17, সরি, একটু ভালো করে লিখি। আচ্ছা, দেখো 4 হয়, 4 গুণ 4 4 16 আর 1 17 বাই 2, সরি, বাংলা ইংরেজি মিক্স করে ফেলছি, তাই না? আমরা সামনে সবকিছু কিন্তু ইংরেজি লিখবো, ঠিক আছে? বি কেয়ারফুল। আচ্ছা, তাহলে কত? 2 হয় উপরে, 17 দুগুণে কত হয়? 17 দুগুণে হয় 34, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কত ক্রমের? 4 ক্রমের। এবার থেকে আমরা বাংলা ইউজ করব, বুঝতে পারছো? তো 4 ক্রমের ক্ষেত্রে কি হবে? তুমি সোজা যোগ করবা, সব কত হবে? 34 হবে, অর্থাৎ তুমি সারি বরাবর সবগুলো যোগ করবা, কত হবে? 34 হবে। আবার তুমি এই যে সারি বরাবর সব যোগ করবা, আবার তুমি কি বরাবর যোগ করবা? কলাম বরাবর সবগুলো যোগ করবা, আবার কর্ণ বরাবর সবগুলো যোগ করবা। যোগ করলে কত হবে? 34 হবে, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা বিষয় এখানে খেয়াল করো। আহ এটা খুবই বেসিক বিষয়, তোমরা সবাই জানো। এখানে কি? এখানে তো ম্যাজিক বর্গ, তাই না? কয়টা ঘরের ম্যাজিক বর্গ? 3 ক্রমের, তাই না? 3 ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমের ম্যাজিক বর্গ যদি হয়, এখানে 3 ক্রমের ক্ষেত্রে এখানে কত থেকে কত সংখ্যা পর্যন্ত হবে? হ্যাঁ, 1 থেকে কত পর্যন্ত হবে বলো? 1 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে স্কয়ার, সরি, বর্গ মানে হচ্ছে 1টাকে 2 বার গুণ করা। 3 এর বর্গ মানে কি? 3 গুণ 3 মানে কি? 9, তাই না? বা 3 স্কয়ার, তাই তো? 3 ক্রমের বর্গ। তার মানে কি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলা আমাদের এখানে আহ থাকবে। কি বোঝাইতে পারলাম? 9 পর্যন্ত থাকবে। আর তোমার 4 ক্রমের ক্ষেত্রে কত পর্যন্ত থাকবে জানো? 4 ক্রমের ক্ষেত্রে কি হবে? 4 ক্রমের ক্ষেত্রে 4 স্কয়ার, তাই না? আমরা কিন্তু আবার বাংলায় লিখছি 4 স্কয়ার। 4 স্কয়ার মানে কত? 16, ঠিক আছে? তাহলে কি 1 থেকে কত পর্যন্ত সংখ্যা বসবে এখানে? হ্যাঁ, 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা এখানে বসবে। কি বুঝতে পারছো? 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা এখানে বসবে। আচ্ছা, 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা যদি বসে, তাহলে আমাদের কি 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা বসে আমাদের কত বানাইতে হবে? আমাদের 34 বানাইতে হবে। কি বুঝতে পারছো? আমাদের 34 বানাইতে হবে। এখন 34 আমরা কিভাবে বানাতে পারি? আমরা কিভাবে এখন 34 বানাতে পারি? অর্থাৎ আমরা সারির সবগুলো যোগ করব, আমাদের কত হবে? 34 হবে। আমরা কর্ণের সবগুলো যোগ করব, আমাদের 34 হবে। আমরা কলামের সবগুলো যোগ করব, আমাদের কত হবে? 34 হবে।
তাই তো? তোমরা একটু যোগ করে দেখো, এখানে সবগুলো যোগ করো, এখানে যোগ করো, এখানে এই সবগুলো, এই সবগুলো, এই সবগুলো, এই সবগুলো, আবার কর্ণের এই সবগুলো যোগ করে দেখো যে 34 হয় কিনা। ঠিক আছে? তো এটার জন্য আমরা যেই সমষ্টির সূত্র পড়ছিলাম না, সমষ্টির সূত্র, ওই সমষ্টির সূত্রটা আমরা এখানে কাজে লাগিয়ে এরকম ম্যাজিক বর্গ আরো কিন্তু বের করতে পারি। ঠিক আছে? আমরা কিন্তু একভাবে বের করলাম, আরো বিভিন্নভাবে কিন্তু বের করা যাবে। আচ্ছা, ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। তোমরা কি পারবে দেখি? দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো। আচ্ছা, দেখি তোমাদের ভিতরে কেউ পারে কিনা। এই চ্যালেঞ্জটা আমি ছুড়ে দিলাম, দেখি চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করো, কে পারো দেখি, আমি দেখবো। ঠিক আছে? আচ্ছা, এবং যে পারবা তার নামটা আমি গ্রুপে ঘোষণা করে দিব। ঠিক আছে? দেখা যাক আমাদের এই বর্গটা কে কে পারে। আচ্ছা, বর্গ নিয়ে আমরা যাবতীয় সকল তথ্য দিলাম। আরেকটু আহ আরেকটু রিক্যাপ করে দিই। এই যে ম্যাজিক বর্গ বলতে কি বোঝায়, যে বর্গের, যে সংখ্যা বর্গের কি হয়, তোমার সারিতে যতগুলো আছে, কলামে যতগুলো আছে এবং কর্ণে যতগুলো আছে, ঠিক আছে, সবগুলোর যোগফল সেমই হয়। ঠিক আছে? সারি বরাবর যা আছে তার যোগফল যা, কলাম বরাবর যেটা আছে সেটাও তাই, এবং কর্ণের যতগুলো আছে সেটাও তাই। ঠিক আছে? সকল ক্ষেত্রে যোগফল সেম হয়। কি বুঝতে পারছো? আর 3 ক্রমের ক্ষেত্রে কি 1 থেকে কত পর্যন্ত যাবে? 1 থেকে 9 পর্যন্ত যাবে। আর 4 ক্রমের ক্ষেত্রে কি হবে? 4 ক্রমের ক্ষেত্রে 4 ক্রমের ক্ষেত্রে যাবে হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত, তাই না? যেহেতু 4 4 16, 1 থেকে 16 পর্যন্ত যাবে। এখন যোগ করলে কি আসবে এটা কিভাবে বের করতে হয় আশা করি এটাও বুঝাইতে পারলাম। এবং 3 ক্রমের ক্ষেত্রে আমি দেখাই দিলাম যে কিভাবে আমরা ম্যাজিক বর্গটা গঠন করব। 4 ক্রমের ক্ষেত্রে বানানোর জন্য সেম, প্রায় অলমোস্ট সেম কিছু ট্রিক্স টেকনিক আছে। ঠিক আছে? সাজানোর বিভিন্ন কৌশল আছে। এটা কিন্তু একভাবেই হবে না, বরং এই যে ম্যাজিক বর্গটা সেটা কিন্তু বিভিন্নভাবে হবে। আমরা পেপারে দেখতাম যে এই ম্যাজিক বর্গ সেখানে গঠন করার কথা। তো এখান থেকে তোমার প্রশ্ন কেমন আসবে? এখানে তোমার দেখা যাচ্ছে একটা ম্যাজিক বর্গ দিবে। ঠিক আছে? চলো আমরা দেখি। ধরো তোমার একটা ম্যাজিক বর্গ দিবে, সেই ম্যাজিক বর্গ থেকে একটা তোমার একটা জিনিস থাকবে না। মনে করো এখানে এইটা নাই, এখন এইটা এখানে আছে, ঠিক আছে, কিন্তু এখানে নাই একটা সংখ্যা। তো এই সংখ্যাটা তোমাকে বের করতে হবে। এখন সংখ্যাটা তুমি কিভাবে বের করবা? তুমি প্রথমে দেখছো যে এটা কি 3 ক্রমের ম্যাজিক বর্গ। সো এখানে যে সংখ্যাটা হবে সেটা এমন একটা সংখ্যা হবে যে সারিগুলা যোগ করলে এখানে কত হবে, এই কলামটা যোগ করলে এখানে কলামের যোগফল 15 হবে। তাহলে টোটাল যদি 15 হয় তাহলে এখানে কত হবে তুমি বের করতে পারবে না। দেখো 6 আর 2 কত হয়? 8। 15 হতে কত লাগে? 8, তাই না? 15 হতে কত লাগে বলো? 8 7 15, তাই না? তাহলে এখানে কত হবে? 7 হবে। বুঝতে পারছো? আর এখানে যদি 7 হয় তাহলে এখানে মনে করো তোমার দেওয়া নাই, তাহলে এখানে কত হবে বলো? এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 7 5 কত হয়? 7 5 12, তাই না? 12 আর কত হলে 15 হয়? হ্যাঁ, 12 আর 3 হলে 15 হয়। ঠিক আছে? এই ধরনের তোমার প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে? বা যে কোনো জায়গায় তুমি পেতে পারো এমন প্রশ্ন। আচ্ছা, আর 4 ক্রমের যে ম্যাজিক বর্গ এটা কিন্তু বিভিন্ন ভাবে হতে পারে। বুঝতে পারছো? আর এই হচ্ছে তোমাদের চ্যালেঞ্জ। না, এই চ্যালেঞ্জটা তোমাদের ছুড়ে দিলাম, দেখা যাক কে সমাধান করতে পারো।